হঠাৎ করেই ভুয়া ভুয়া স্লোগানে প্রকম্পিত হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ। প্রতিষ্ঠানটিতে নির্বাচনী প্রচারের সময় ঢাকা ৮ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে ডিম ছড়ে একদল লোক। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। ভোটের প্রচারে বাধা দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করেন নাসির উদ্দিন। সারা বাংলাদেশে সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান, জয় আমাদের হবে। এ ঘটনায় ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, ডিম নিক্ষেপের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে। এটা এখানে আমি জানিও না কিছু, আমার যাওয়ার কথা ৫টার সময় বিকেল ওখানে। আজিমপুরে ইরাকি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে ঢাকা ৭ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াত নেতা এনায়েতুল্লাহ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ম ভেঙে অস্থায়ী ক্লাব নির্মাণ করছেন। এ বিষয়ে ইসিকে চুপ না থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। অনেক বড় বড় বিল্ডিং দেখবেন যে ডেভেলপাররা কাজ করতেছে, কাজ বন্ধ করে ক্লাব বানায় ফেলছে, পরে কাজ করে পরে আমরা এখন ক্লাব বানাবো। এই আচরণগুলি কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না। এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি এটা জবাব পাবেন। ঢাকা ৬ আসনের বিভিন্ন স্থানে জোরে সোরে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, কোনো কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা, হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। মিরপুর ১১ নম্বরে গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোট কেনার অপচেষ্টা হলেও ব্যালটের মাধ্যমে অনিয়মের জবাব দেবে জনগণ। ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই, সেখানে তো ভোটার আইডি কার্ডের নাম্বার দরকার নেই। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে এবার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা। হানি, সময় সংবাদ, ঢাকা।